বিচার করা, রায় দেয়া, রায় কার্যকর করা, তিনটা ধাপ। এটা না করার পর্যন্ত আমি যদি একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে বলি, এই রায় হওয়ার পর্যন্ত ডক্টর ইউনূস এটা ছাড়তে পারে না। যদি ছাড়ে এই বাংলাদেশে তার মুখ দেখানোর মতো মুখ কোনোদিন থাকবে না। ইতিহাসটা কোনদিন মাফ করবেন, আপনারাও করবেন, আমরাও করবো। এত সহজ না। এই বিচার, দৃশ্যমান বিচার, এর রায় হওয়া এবং রায় কার্যকর হওয়া, অন্তত যারা এর প্রধান কুশীলক ছিল 20-30-50 জন, এটা না হওয়া পর্যন্ত তাদের ন্যূনতম এই সুযোগ অন্তত আপনাদের দেওয়া উচিত। আমরা এটাকে পলিটিক্যাল দেখা, কিছু একটা বলবেন, বলে যে নির্বাচন পিছানোর পায় থাকে, তো নির্বাচন তুই রাখ, তোর পকেটে ঢুকায় রাখ। এইগুলার বিচার করার আগে পর্যন্ত অন্তত যে 30-40-50 জন এগুলার নির্দেশদাতা ছিল, এগুলা সফল করছে। এই ফেনী জেলার এরকম 2-4 জন ছিল যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত বা নির্দেশদাতা। হয়তো অনেকে পরোক্ষভাবে সম্পৃক্ত, কিন্তু 2-3-4 জন ছিল যারা সরাসরি জড়িত। এমন অনেক জেলা তো আছে যেখানে গুলি চলে নাই, সব জায়গায় তো সমান হুকুম ছিল, জেলা ধরে তো আলাদা হুকুম দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, মানে এটা মাঝে মাঝে এরকম লাগে আর কি, যে সবকিছু কেন জানি কিছু কিছু লোকজন রাজনীতি দিয়ে মাপা শুরু করে। কিন্তু আপনাদেরকে আমি একদম একটা অনুরোধ, একদম মন থেকে প্রাণ থেকে, এই বিচারের রায় কার্যকর হওয়ার আগে পর্যন্ত আপনারা একজন শহীদ পরিবার কোন দলের ফ্রেমে ঢুকার দরকার নেই। এসব জাস্ট হইতেছে, দেখবেন যে অনেকে অনেকের জায়গা থেকে ব্যবহার করতেছে। কোন ফ্রেমে না ঢুকে আগে বিচার হওয়া লাগে, এটা হওয়ার পরে তারপরে বাকি বলবো। আমি আপনাদের এইটুকু আমার অনুরোধ, আমার জায়গা থেকে এটা অনুরোধ হচ্ছে, ওই যে জুলাই আগস্টে একটু আগে একজন ঘরের মা বললেন যে আমাদের ডাকে তাদের সন্তানের রাস্তায় আসছে, আমাদেরকে দেখতে আসছে, ওই সহযোদ্ধা হিসেবে এই কথাটা বলা, এটা আমাদের জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ। কারণ এই অল্প কিছুদিনে যেটা দেখা হয়ে গেছে, একটু আগে বললেন না যে আসামিদেরকে গ্রেফতার করা হয়, আবার বিভিন্ন দলীয় সুপারিশে টাকার বিনিময়ে তলে তলে নেগোসিয়েশন করে তাদেরকে জামিনও করা হয়। এই জামিনের সাথে যেমন রাজনৈতিক ব্যক্তি জড়িত, এই জামিনের সাথে কোর্টের বিভিন্ন ধরনের জাজ থেকে শুরু করে উকিল জড়িত, আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্য জড়িত। একটাও ভালো না, সবগুলা ধান্দা না। এবং আগে সাজানো যে কোরআনটা ছিল, তো আপনারা এটা রায় কার্যকর হওয়া পর্যন্ত কারো কথায় এত আশান্বিত হওয়ার কিছু নেই। এটা হওয়া লাগবে। প্রয়োজন হলে শহীদ পরিবারদের আলাদা মার্চ হইতে হবে। আপনারা ঠিক করবেন আপনাদের রায় পাওয়ার জন্য আপনারা কোথায় মার্চ করবেন।